তৃতীয় সুর, ষষ্ঠ সুর। গোপী চলল বহুদূর, বহুদূর। কোথায় চলে? আরো বহুদূর যেতে হবে। সেই 1915 সালে উপেন্দ্র কিশোরের কলমে যাত্রা শুরু, আর 1968 থেকে সত্যজিতের ফ্রেমে। বাকিটা ইতিহাস। একবার গুপি গাইন বাঘাবাইন ছবি প্রসঙ্গে সত্যজিৎ রায় মেরি সেটনকে লেখা একটি চিঠিতে বলছেন, ভাবতে অবাক লাগে কিভাবে আমার ছবিটা এই কিছুদিনের মধ্যেই সংস্কৃতির একটা অঙ্গ হয়ে গেছে। এমন একটা শিশুকেও খুঁজে পাইনি যে গানগুলো জানে না বা গাইতে পারে না। তা আমলকি গ্রাম থেকে রাজার আদেশে বিতাড়িত হলো গোপীনাথ। তারপর ঘটনাচক্রে দেখা হলো, আচ্ছা কিসের একটা শব্দ হচ্ছে না? কে বসে ওখানে? আমার নাম কি জানো? ভয় কাটি, ভয় কাটি, ঢোলে কাটি, বাঘা। বাঘা? তবে বাঘ তাড়ানোর আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। তেনারা চলে এলেন যে, আর সেই তেনাদের কথা বলতেই তো এই সুবিশাল গৌরচন্দ্রিকা।